আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। বিশালগড়ে ছিনতাই ও অপহরণের অভিযোগে তদন্তে নেমে বড় সাফল্য পেল পুলিশ। তদন্তে উঠে এসেছে এটি অপহরণ নয়, বরং নিষিদ্ধ কফ সিরাপ লুটের ঘটনা। ঘটনায় 5 জনকে গ্রেফতারের পাশাপাশি বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে চলছে আরও অভিযুক্তদের খোঁজ। বিশালগড়ে শনিবার গভীর রাতে ঘটে যাওয়া কথিত ছিনতাই এবং অপহরণের ঘটনাকে ঘিরে তদন্তে নেমে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছে পুলিশ। তদন্তে উঠে এসেছে ঘটনাটি অপহরণ বা স্বর্ণালংকার লুট নয়, বরং নিষিদ্ধ কফ সিরাপ বহনকারী একটি গাড়ি থেকে নেশা জাতীয় সামগ্রী লুটের ঘটনা। ঘটনাস্থলের কাছাকাছি একটি প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে একটি কালো রঙের স্করপিও গাড়ি থেকে কার্টন নামিয়ে অন্য একটি গাড়িতে তোলা হচ্ছে। সেই ফুটেজের ভিত্তিতেই অভিযুক্তদের শনাক্ত করে অভিযান শুরু করেছে পুলিশ। পুলিশ ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও তথ্য সংগ্রহ করছে পুলিশ। একই সঙ্গে লুটের ঘটনায় ব্যবহৃত 2টি গাড়িও আটক করা হয়েছে। তদন্ত চলাকালীন সোমবার রাতে পুলিশ একটি কবরস্থান এলাকা থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিলও উদ্ধার করেছে। আজকে আসলে আমাদের কাছে একটা খবর আছে যে আমাদের বিশালগড় থানার যে লেটেস্ট 53 নম্বর কেস, ওই কেসের আসামিরা মোরাবাড়ি কবরখোলা একটি জঙ্গলে লুকানো আছে। তো আমরা ওই মোতাবেক ওই জায়গায় রেড করি এবং রেড করে ধাওয়া করলে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। তো যে স্পেসিফিক জায়গাটায় ওরা লুকিয়েছিল ওই জায়গায় আমরা যখন সার্চ করি তখন কিছু কন্ট্রাব্যান্ডের 4টি কার্টন পাওয়া যায় এবং সমস্ত প্রসিডিউর করে যখন কার্টুনগুলি করা হয় দেখা যায় তার মধ্যে এসকপ জাতীয় সিরাপ উদ্ধার হয়। ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে। পুলিশের দাবি এটি নেশা কারবারকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে সংঘটিত লুটের ঘটনা। এদিকে থানায় দায়ের হওয়া অপহরণ ও স্বর্ণালংকার লুটের অভিযোগ এবং 2 মহিলার পরস্পর বিরোধী বক্তব্য নিয়েও তদন্ত চলছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিশালগড়কে করিডোর হিসেবে ব্যবহার করে নেশা জাতীয় দ্রব্য পাচার করা হচ্ছে। এই ঘটনায় সেই অভিযোগ আরও জোরালো হয়েছে। এদিকে এলাকার বিধায়ক সুশান্ত দেব বিশালগড়কে নেশা পাচারের নিরাপদ করিডোরে পরিণত করার যে কোনো অপচেষ্টা কঠোর হাতে দমনের আহ্বান জানিয়েছেন। তিনি দোষীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের প্রতি আবেদন জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।